হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। এখন আমরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা তোমরা রিকোয়েস্ট করেছো, এই ভিডিওটা রিকোয়েস্ট করেছে শেখ সালমান অ্যান্ড তোমরা বলেছো যে এই যে দুনিয়াতে এই গানটা রিয়াকশন করতে, এবং এটা হচ্ছে শাকিব খান, এরিন অ্যান্ড আদার্স এর গানটা। ওকে, তো চলো, তুই বলছে, সালমান বলছে যে এই গানটার অপেক্ষায় থাকবো, তো চলো গানটা রিয়াকশন করা যাক। চলো দেখি, চলো। অন্যরকম ছিল। অনেক পুরনো গান, ঠিক আছে, অনেক পুরনো দিনের গানগুলো দেখতে একটু অন্যরকম মজা লাগে মাঝে মধ্যে। হ্যাঁ, খুব ভালো লাগে। আমি তোমার মাঝে খুঁজে পেলাম সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপনজন। এই যে দুনিয়াতে কত মানুষ আছে, এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আমি তোমার মাঝে খুঁজে পেলাম সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপনজন। খুব সুন্দর ভিডিওটা বানিয়েছে। এদের মাঝে মনে কিছু সমস্যা হয়েছে। এটা মনে হয় কোথাও গান হচ্ছে, মানে সে যেমন যাত্রা হয়নি সেরকম গান ছোট্ট হচ্ছে। একটা জীবন যেন মোমের আলো, অনন্তকাল তোমায় বাসতে চাই যে ভালো। এগুলোতে মানে একটু বেশি ফিলিংস হয়, যে এরকম অন্য কেউ নাচ করছে আর দূরে দাঁড়িয়ে যে অনুভব, মানে দুজন দুজনকে এক কাছে দাঁড়িয়ে নিয়ে অথচ দুজন দুজনের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে আর নিজেদের কথাগুলো ভাবছে, এটা একটা বেশ অন্যরকম মজা লাগে। ছোট্ট একটা জীবন যেন মোমের আলো, অনন্তকাল তোমার। এই যে দুনিয়াতে কত মানুষ আছে, এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আমি তোমার মাঝে খুঁজে পেলাম মন। সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপনজন। নায়িকাকে তার থেকে মনে হয় বই বেশি এলো মনে হচ্ছে। না না, সুন্দর দেখতে, কিন্তু ভারতের নায়িকা থেকে বেশি বাচ্চা মনে হচ্ছে না। নায়িকা খুব সুন্দর দেখতে। দেহ মন প্রাণে মিশে গেছো তুমি, আমার মাঝে তুমি, তোমার মাঝে আমি। দেহ মন প্রাণে মিশে গেছো তুমি, আমার মাঝে তুমি, তোমার মাঝে আমি। কাছে থেকো তুমি সারাক্ষণ। এই যে দুনিয়াতে কত মানুষ আছে, এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আমি তোমার মাঝে খুঁজে পেলাম সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপনজন। এই
যে দুনিয়াতে কত মানুষ আছে, এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আমি তোমার মাঝে খুঁজে পেলাম মন। সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপনজন। তো খুব সুন্দর লাগলো এই গানটা। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে যে এই গানটা রিকমেন্ড করেছো, সালমান শেখ। তো এটা হচ্ছে অনেক পুরোনো দিনের একটা গান, যেটা দেখে বুঝতে পারলাম। অ্যান্ড দুজনকে খুব ইউনিক। আমরা তো গানের মাঝে মাঝে অনেক কথা বলেইছি। বলো তোমার কীরকম লাগলো বলো। হ্যাঁ, আমারও তো খুব সুন্দর লাগলো। এটা অনেক দিন আগের, আর এটা বেশ যে অন্য কেউ নাচ করছে আর দুজন হচ্ছে দুদিকে দাঁড়িয়ে আছে, তারপর নিজেদের কথাগুলো ভাবছে, এটা একটা আলাদা ফিলিংস। আর এদের মধ্যে মানে কি সমস্যা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না, একটু একটু গানের মাঝে ক্লিপগুলো দেখাচ্ছিলো, সেটাই বুঝতে পারলাম যে দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, তারপরে কিছু একটা কারণে মানে সম্পর্কে কিছু বাধা এসে গেছে, ওটা দেখে বুঝতে পারলাম। আর আমার গানটা শুনে খুব ভালো লাগলো। এখানে সাকিব খানকে খুব কিউট দেখতে লাগছে, খুব বাচ্চা দেখতে লাগছে, আর নায়িকাকেও খুব সুন্দর দেখতে লাগছে। আমার খুব 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 ভালো লেগেছে, আর গানটাও খুব সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। তোমরা সুন্দর করে আমাদেরকে সাপোর্ট করছো, এবং হচ্ছে আমাদের গানগুলো যে তোমাদের এত ভালো লাগে সেটার জন্য তোমরা যে কমেন্টগুলো আমরা মাঝে মধ্যে পড়ি, যে কমেন্টও আমি হ্যাঁ। পড়ছিলাম এইমাত্র। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। অ্যান্ড এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। তো চলো, টাটা। টাটা। আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজ অবশ্যই ফলো করবে। একদম। কারণ ইনকেস আমাদের এই যদি গানগুলো কপিরাইট ইস্যু চলে আসে, তাহলে কিন্তু সেগুলো কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট কিন্তু হবে, এখানে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। কারণ ভিডিওগুলো ব্লক করে দেয়। ম্যাক্সিমাম ভিডিও 10টার মধ্যে 5টা ভিডিও তো ডেফিনেটলি ব্লক করে দেয় ইউটিউব। হ্যাঁ, ওকে, তো চলো টাটা। টাটা।